হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিফ্রেন্ড এনবিএন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সামাজিক বিবাহ করার পর বা ওই দিন তোমরা অনলাইনে ম্যারেজ রেজিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। দেখো, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে সামাজিক বিবাহ করার আগে অনলাইনে রেজিস্ট্রি ম্যারেজের জন্য আবেদন করতে হয়। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো কেউ, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমার চ্যানেল ডিজিফ্রেন্ড এনবিএনে ভিজিট করেও ভিডিওটি দেখতে পারো। তাহলে একটা সঠিক ধারণা তৈরি হয়ে যাবে। ঠিক তেমনই আজকের ভিডিওতেও আমি দেখাবো যে কিভাবে সামাজিক বিবাহ করার পরে বা ওই দিন তোমরা অনলাইনে ম্যারেজ রেজিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। যেহেতু এর একটি রিয়েল অ্যাপ্লিকেশান, তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে আবেদন করতে কোনো সমস্যাই হবে না। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমরা চলে আসবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ম্যারেজ রেজিস্ট্রি সাইট, অফিসিয়াল সাইট আছে, ওয়েবসাইট আছে rgmwb.gov.in, এই সাইটে। তারপর রেজিস্টার ইওর ম্যারেজে ক্লিক করবে, দেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এরপর ইম্পর্টেন্ট গাইডলাইন বলে একটা উইন্ডোজ চলে আসবে, যেখানে লেখা থাকবে তোমার কি ক্রাইটেরিয়া থাকা দরকার এই ফর্মটি ফিল আপ করার জন্য। যেমন কম্পিউটার ভাইরাস ফ্রি থাকতে হবে, ইন্টারনেট স্পিড 0.5 Mbps তার বেশি থাকতে হবে, পপ আপ এনেবেল থাকতে হবে, তারপরে আধার ডিটেলস আপডেট থাকতে হবে। ওকে, দেন প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করলেই তোমরা সরাসরি চলে আসবে আবেদন করার পেজ। এই আবেদন পেজের প্রথমেই তোমাকে সিলেক্ট করতে হবে অ্যাক্ট, কোন অ্যাক্টের আন্ডারে বিবাহটি হবে সেই একটা। এখানে যেহেতু পাত্রপাত্রী উভয়ই বিবাহিত, বিয়ে হয়ে গেছে এবং দুজনাই হিন্দু, তাই আমি দ্য হিন্দু ম্যারিড অ্যাক্ট 1955 এটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করলেই তলার অপশনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। দেখবে হাজব্যান্ড ওয়াইফ এই কথাগুলো চলে এসছে, যেহেতু বিয়ে হয়ে গেছে তাই হাজব্যান্ড ওয়াইফ এই কথাগুলোর উল্লেখ থাকবে। প্রথমে ডিটেলস অফ হাজব্যান্ডের বিস্তারিত তথ্য দিতে হবে, ফুল নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিতে হবে থাকলে ডকুমেন্টস অনুযায়ী। তারপর বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, যেটা অবশ্যই ছেলের ক্ষেত্রে 21+ হতেই হবে। আচ্ছা, ন্যাশনালিটি ইন্ডিয়ান, মোবাইল নাম্বার, রিলিজিয়ান করা আছে, এখানে লিখে দিচ্ছি এসটি হবে না। এখানে আদিবাসী বা এসটি এই সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টিভ ফর্ম ফিল আপ হবে না, সেটা আমি পরে তোমাদের বুঝিয়ে অন্য ভিডিও করে দেখিয়ে দেবো কোন অ্যাক্টে হবে। আচ্ছা, ইমেল আইডি দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, এখানে ক্লিক করতে হবে, দিয়ে অকুপেশন দিতে হবে, কি করেন ছেলে, সার্ভিস, বিজনেস, আদার্স দিতে হবে, যে যা করে, বিপিএল ইয়েস অর নো, প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল আপ, ডকুমেন্টস অনুযায়ী ফিল আপ করতে হবে। লাস্টে লেখা আছে লেন্থ অফ রেসিডেন্ট, মানে ওই অ্যাড্রেসে, যে অ্যাড্রেসটা তোমরা ফিল আপ করলে সেই অ্যাড্রেসে কত বছর ধরে বসবাস করে সেটা ফিল আপ করতে হবে, লিখতে হবে, এত বছর এত মাস এত দিন। যদি জন্ম থেকে হয় তাহলে জন্মসাল থেকে আবেদন করার দিন পর্যন্ত যে সময়সীমাটা সেটা লিখতে হবে, এত বছর এত বছর এত মাস এত দিন। আচ্ছা, দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেমে ক্লিক করতে হবে, নাহলে অথবা ফিল আপ করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, মানে বিবাহের দিন ছেলের অবস্থা কি ছিল, ছেলের কি নতুন বিয়ে হচ্ছে এটা, না আগে বিয়ে করেছিল, ডিভোর্স হয়ে গেছে নতুন করে তারপর বিয়ে হচ্ছে আবার, না আগের পাত্রী মারা গেছে তারপর ছেলে নতুন করে আবার বিয়ে করছে, সেই অবস্থাটা লিখতে হবে। হ্যাঁ, তারপর ডকুমেন্টস, এখানে ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্ট দিতে হবে, অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট দিতে হবে। আচ্ছা, ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্টে ক্লিক করতে হবে, এখানে পিডিএফ অনে লিখে দিয়েছে। ডেট অফ বার্থ প্রুফের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে একবার দেখে নাও ভিডিওটি পজ করে।
তার মধ্যে ধরো মাধ্যমিকের সার্টিফিকেট দিলে তাহলে সেখানে সার্টিফিকেট নাম্বার লিখতে হবে। যদি অ্যাডমিট দাও, প্যান কার্ড দাও, সেই নাম্বার পার্টটা লিখে দেবে এখানে চুজ ফাইল করে নেবে। হ্যাঁ, তোমরা যদি না বুঝতে পারো তাহলে এই গাইডলাইনটা একবার দেখে নিতে পারো, ঠিক আছে, দিয়ে আপলোড করে দিতে হবে। আচ্ছা, সেম টু সেম ভাবে আপলোড ইওর অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এর ডকুমেন্টস দিতে হবে। হ্যাঁ, এখানে কি কি ডকুমেন্টস লাগবে আবার দেখে নাও। পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এইসব ডকুমেন্টসগুলো লাগবে। হ্যাঁ, এর মধ্যে একটা ডকুমেন্ট দিতে হবে। আচ্ছা, এখানে চুজ ফাইল করতে হবে, তারপরে সেই ডকুমেন্টসের নাম্বার দিতে হবে, দিয়ে আপলোড করতে হবে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে যখন সেমে ক্লিক করে দেবে এখানে, তাহলে এখানে দুটো অপশন দেখাবে না, এখানে একটাই অপশন দেখাবে, ঠিক আছে। আর আগেতে অ্যাপ্লিকেশন করার পর এখানে তলায় একটা পেজ আসতো যেটা সিগনেচার আর আঙুলের ছাপ আপলোড করতে হতো। এখন বর্তমানে সেটা আপলোড করা লাগছে না, কারণ এখন যেহেতু আধার কার্ডটা ম্যান্ডেটরি করে দিয়েছে, মানে আধার কার্ড প্রয়োজনই, তাই এখন তোমাদের অফিসে গিয়ে সরাসরি আঙুলের ছাপ নিয়ে বিবাহটা সম্পন্ন করবে। তাই এখানে বর্তমানে পার্সোনালি আপলোড করতে হচ্ছে না। যখন তোমরা ম্যারেজ অফিসের কাছে যাবে, ম্যারেজ অফিসার সরাসরি তোমাদের বায়োমেট্রিক ওখানে নিয়ে নেবে আর সই করিয়ে নেবে। এবার ফটোটা আবার দেখিয়ে দিই। ফটোটা তোমরা আপলোড করবে এখানে। গাইডলাইনটা এবার দেখে নাও। ফটোর লেন্থ, ফটো চওড়া কতটা, লম্বা কতটা হবে, 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার। হ্যাঁ, ফটোটা করবে, সেই ফটোটাই তোমাদের সার্টিফিকেটে আসবে। আচ্ছা, ফটো আপলোড হয়ে এখন আমি এই পেজটা, যেহেতু এটা একটা রিয়েল অ্যাপ্লিকেশন, তাই আমি এখন সরাসরি এই পেজটা আমি ফিল আপ করে নিচ্ছি। দেখো, প্রথমে নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বারগুলো সঠিকভাবে ফিল আপ করলাম। তারপর অকুপেশন দিয়ে দিলাম, দিয়ে প্রেজেন্ট অ্যাড্রেসটা ভালো করে লিখতে হবে, কারণ এই লেখার উপর ডিপেন্ড করছে অটোমেটিকলি পিনকোড নাম্বারটা জেনারেট হবে। সেই পিনটা সঠিক না হলে কিন্তু আবেদনটা সম্পূর্ণ হবে না। তারপর লেন্থ অফ রেসিডেন্ট, মানে কতদিন বসবাস করছে ওই স্থানে, সেটা লিখলাম। দিয়ে প্রেজেন্ট অ্যাড্রেসটা টিক মেরে দিলাম, সেম ম্যাচ করে দিলাম। দিয়ে ম্যারেজ স্ট্যাটাসটা আনম্যারিড করলাম। তারপর ডকুমেন্টসগুলো সব পিডিএফ ফাইলটা আপলোড করে নিলাম। দেখো, নিচে সিগনেচার অপশানটা কিন্তু এখন পাবে না, কারণ এখন সব আধার বেসে হয়ে গেছে, তো সেক্ষেত্রে সব বায়োমেট্রিক সঙ্গে সঙ্গে অফিসে নিয়ে নেবে। তারপর ফটো অপশানটা কিন্তু ভালো করে করতে হবে। দেখো, ফটোটা কিন্তু আমি পাত্রের ক্ষেত্রে ডান দিক দিয়ে সই করিয়েছি। পাত্রের ক্ষেত্রে ফটোর সাইড দিয়ে কিন্তু ফুল সিগনেচারটা করতে হবে ভালো করে। তারপরে ওই সিগনেচার সহ ফটোটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। সেম টু সেম ওয়াইফের ক্ষেত্রেও সেম অপশান পাবে তোমরা। হ্যাঁ, ডিটেলস অফ ওয়াইফের সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করবে। এক্ষেত্রে ফটোর ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, ফটোটা কিন্তু পাত্রীর ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে কিন্তু ফটোর বাঁ দিক থেকে সইটা করতে হবে। বাকি সব অপশান কিন্তু হুবহু সেম পাবে। অ্যাড্রেসের ক্ষেত্রে একটা অপশান আছে, যেটা হচ্ছে যেহেতু অ্যাড্রেসে বিয়ের পর থেকে বসবাস করছে স্ত্রী, স্বামীর অ্যাড্রেসে বিয়ের পর থেকে বসবাস করছে, তাই লেন্থ অফ রেসিডেন্টটা তোমরা অবশ্যই ক্যালকুলেশন করবে বিয়ের পর থেকে আবেদন করার দিন পর্যন্ত। সেই দিন পর্যন্ত তোমরা হিসাবটা করে সেখানে লেন্থ অফ রেসিডেন্ট ফিল আপ করে দেবে। আপনার এখানে 9 মাস 3 দিন মতন হয়েছিল, তাই এখানে বছরে 0 দিয়ে মাসে 9 আর দিনে 3 লিখলাম। তারপর পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেম অ্যাজ করে দিলাম। এখানে অকুপেশনটা তোমরা ফলো করেছো নিশ্চয়ই। অকুপেশনটা আদার্স করে আমি হোম মেকার করেছি, যেহেতু স্ত্রী কিছু করে না বাড়ির কাজকর্ম ছাড়া, সেহেতু আমি হোম মেকার করে দিয়েছি। ম্যারিড স্ট্যাটাস আনম্যারিড করেছি, দিয়ে সেম টু সেম ডকুমেন্টস আপলোড করেছি।
এবং ডকুমেন্টস আইডি প্রুফ নাম্বারগুলো দিয়ে দিয়েছি। দেখো ফটোটা তোমরা একটু দেখে নাও। স্ত্রীর ক্ষেত্রে কিন্তু ফটোর বাঁ দিক থেকে সই হবে, সম্পূর্ণ সইটা কিন্তু ধরাতে হবে, শর্ট সেইটা দিয়ে করলে হবে না। নেক্সট, ডিটেলস অফ সোশ্যাল ম্যারেজ। সোশ্যাল ম্যারেজটা কোথায় হয়েছিল? মূলত বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু ম্যারেজের ক্ষেত্রে পাত্রীর বাড়িতেই হয়ে থাকে, সেখানে তাই এখানে আমি পাত্রীর বাড়ির ঠিকানা রেখে দিলাম এবং ডেট অফ সোশ্যাল ম্যারেজের কোন দিন বিবাহ হয়েছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তার একটা প্রমাণস্বরূপ একটা বিয়ের কার্ডের স্ক্যান কপি পিডিএফ ফাইল আমি আপলোড করে দিলাম। পিডিএফ বা জেপিজি যে কোনো হতে পারে। নেক্সট, ডিটেলস অফ চিলড্রেন। এই অপশানটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা বিয়ের অনেক দিন পর ম্যারেজ রেজিস্ট্রি করতে চাইছেন, কিন্তু তাদের অলরেডি সন্তান আছেন, এক বা একাধিক সন্তান আছে। সেক্ষেত্রে সেই সন্তানদের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ আর ডকুমেন্টস হিসাবে বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। একের বেশি থাকলে অটোমেটিকলি আবার অপশন দেখাবে আপলোড করার, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিটেলস অফ হিন্দু ম্যারেজ রেজিস্টার। হিন্দু ম্যারেজ রেজিস্টারের বিস্তারিত তথ্য এখানে হাজব্যান্ড অ্যাড্রেস, যেহেতু বিয়ের পর হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের অ্যাড্রেসই সেম হয়ে গেছিলো, আর ম্যারেজ রেজিস্টারটা যেহেতু একটা থানার আন্ডারে অ্যাপয়েন্ট হয়ে থাকে, তাই যেই আমি হাজব্যান্ড অ্যাড্রেস সিলেক্ট করলাম, সেই হাজব্যান্ড অ্যাড্রেসের আন্ডারে যে থানা, সেই থানার অধীনে যে অফিসার অ্যাপয়েন্ট আছে তাদের লিস্ট সব চলে আসবে। তোমরা যে অফিসারের কাছে রেজিস্ট্রিটা সম্পূর্ণ করতে চাইছো সে তাকে সিলেক্ট করে নেবে, তার কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবে, তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। যে নেক্সট হচ্ছে ডিটেলস অফ রেজিস্ট্রেশন। ডিটেলস অফ রেজিস্ট্রেশনে এখানে কি কি দেখতে পাবে? এখানে দেখতে পাবে একটা মানে এই যে রেজিস্ট্রেশনটা দেখো, একটা হচ্ছে আবেদন একটা দিন হয়, আর আবেদনটা সম্পূর্ণ হওয়ার ডেট পরে সেই ডেটে সম্পূর্ণ হয়, সেই ফাইনাল ডেটে একটা দিন হয়, ঠিক আছে। ওই ফাইনাল ডেটটার দিনটা ম্যারেজ রেজিস্ট্রেশনটা কোথায় সম্পন্ন হবে, শেষ হবে, সেটা অফিসে হতে পারে বা অফিসের বাইরে হতে পারে। যদি অফিসে হয় তাহলে অফিস অফ দ্য হিন্দু ম্যারেজ রেজিস্টার করবে, আর যদি অফিসের বাইরে হয় তাহলে আউটসাইড। যেহেতু এখানে আমার স্বামী স্ত্রী দুজনাই তাদের রেজিস্ট্রেশনটা অফিসেই সম্পন্ন করতে চাইছে, সেহেতু অফিস সিলেক্ট করলাম আমি। অফিস সিলেক্ট করলে অটোমেটিক অফিসের অ্যাড্রেসগুলো সব চলে আসবে। আর যেহেতু অফিস সিলেক্ট হচ্ছে অবশ্যই উইদিন অফিস আওয়ার্স সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপর ক্যাপচারটা লিখে বাকি সব অপশানগুলো টিকমার্ক মেরে দিলাম, দিয়ে সেভ অ্যাজ ড্রাফট করার সঙ্গে সঙ্গে তোমার ওটিপি দেওয়ার জন্য কাউন্টডাউন শুরু হয়ে যাবে। সেই টাইমের মধ্যে ওটিপিটা অবশ্যই লিখবে, ওটিপিটা লিখে সাবমিট করবে। যে সাবমিট করলেই তোমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবে, সেটা টুকে নেবে। তারপর ওকে করবে, ওকে করলে তোমরা নিচে চলে আসবে, এসে প্রিন্ট আর সাবমিট দুটো অপশান পাবে। তোমরা সাবমিট অবশ্যই প্রিন্ট অপশানে ক্লিক করবে। প্রিন্ট অপশানে ক্লিক করলে তোমরা যে অ্যাপ্লিকেশানটা সেটা পেয়ে যাবে, সেটা অবশ্যই পিডিএফ আকারে সেভ করে নেবে বা প্রিন্ট করে নেবে ওখান থেকে। কারণ যদি কোনো রকম অ্যাপ্লিকেশানে ভুল থেকে থাকে তাহলে সেটা তোমরা চিহ্নিত করে সেটা অফিসারকে অবশ্যই জানাবে, তার অফিসার তার নিজের কোড থেকে অবশ্যই সেটা ঠিক করে দেবে। তাহলে আজকের আবেদন এখানেই শেষ হলো। যদি তোমাদের আমার এই অ্যাপ্লিকেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। ধন্যবাদ।